মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরান। তেহরান বলছে, কোনো আক্রমণ হলে তার জবাব হবে কঠোর এবং অনুপাতজনক। এই হুঁশিয়ারি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পরপরই। সোমবার ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ইরান যদি আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ায় তাহলে তার ফল হবে ভয়াবহ। ট্রাম্পের ভাষায়, ইরান যদি আবারও নির্মাণ শুরু করে তাহলে তাদের পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে, পরিণত হবে গতবারের চেয়ে আরও ভয়ঙ্কর। মার্কিন গোয়েন্দা ও ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, ইরান ইতিমধ্যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করেছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোপনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকতে পারে। এই প্রেক্ষাপটে ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলায় পূর্ণ সমর্থন দেবে। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, শক্তিশালী এবং অনুপাতজনক। তিনি আরও বলেন, ইরান শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নয়, কার্যত ইউরোপের সঙ্গে এক প্রকার সংঘাতে রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যে কোনো পদক্ষেপের জবাব হবে অত্যন্ত কঠোর। একই সময়ে গাজা যুদ্ধবিরতি নিয়েও কড়া অবস্থান নিয়েছে ট্রাম্প। তিনি বলেন, হামাস যদি নিরস্ত্র না হয় তাহলে তাদের সামনে থাকবে নরকের দরজা। ট্রাম্পের দাবি, গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপে যাওয়ার আগে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। যদিও হামাস এখনও নিরস্ত্রীকরণে সম্মতি হয়নি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া 2 বছরের যুদ্ধে গাজায় প্রাণ হারিয়েছে 70,000-এর বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের কূটনীতিক বার্তা?